বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ৩ জানুয়ারি রাতে। এদিন আকাশে ফুটে উঠবে পূর্ণ উলফ সুপারমুন, যা স্বাভাবিক পূর্ণিমার তুলনায় বড় ও উজ্জ্বল দেখাবে। জ্যোতিষবিজ্ঞানদের ভাষায় যখন পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে থাকে তখন তাকে সুপারমুন বলা হয়। এই সবচেয়ে কাছের অবস্থানকে বলা হয় পেরিজি। ৩ জানুয়ারি চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩,৬২,৩১২ কিলোমিটার দূরে থাকবে, যা গড় দূরত্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এর ফলে চাঁদকে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৪% বড় এবং ৩০% বেশি উজ্জ্বল মনে হবে। এবারের সুপারমুন আরও বিশেষ হয়ে উঠছে একটি অতিরিক্ত কারণে। এই পূর্ণিমা ঘটছে পৃথিবীর পেরিহেলিয়ন সময়ের খুব কাছাকাছি। পেরিহেলিয়ন হলো সেই সময় যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে। সাধারণত প্রতি বছর জানুয়ারির শুরুতেই পৃথিবী সূর্যের প্রায় ১৪৭ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থান করে। এ সময় সূর্যের আলো পৃথিবী ও চাঁদের ওপর সামান্য বেশি পড়ে, ফলে চাঁদের উজ্জ্বলতা আরও বেড়ে যায়। এই কারণে এবারের উলফ সুপারমুনকে বলা হচ্ছে এই ধরনের ৩ গুণ উজ্জ্বলতার আয়োজন। পূর্ণিমা, পেরিজি এবং পেরিহেলিয়নের সমন্বিত প্রভাব একসঙ্গে দেখা যাবে। জানুয়ারির পূর্ণিমার চাঁদকে ঐতিহ্যগতভাবে বলা হয় উলফ মুন। শীতকালে নেকড়েদের ডাক বেশি শোনা যেত বলে ইউরোপীয় সংস্কৃতিতে এই নামের প্রচলন হয়েছে। এই সময়ে শীতের কারণে বাতাসে আর্দ্রতা কম থাকে, ফলে আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার ও স্বচ্ছ থাকে। তাই খালি চোখেই এই দৃশ্য উপভোগ করা সম্ভব, কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। চাঁদের কক্ষপথ পুরোপুরি গোল নয়, বরং সামান্য ডিম্বাকৃতির। তাই চাঁদ কখনো পৃথিবীর কাছে আসে, কখনো দূরে সরে যায়। বছরে প্রায় ১৩ বার পেরিজি ঘটে, তবে প্রতিবার পেরিজির সঙ্গে পূর্ণিমা বা অমাবস্যার না মিললে সুপারমুন হয় না। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো ২০২৬ সালের ২৪ নভেম্বরের আগে আর কোনো পূর্ণ সুপারমুন দেখা যাবে না। ফলে জানুয়ারির এই উলফ সুপারমুন আকাশপ্রেমীদের জন্য একটি বিরল সুযোগ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।